অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। ঈদ মুবারক। আমার সালামিগুলো তোমরা জলদি করে বিকাশে পাঠায় দাও। আরে মিয়া বোকা চোদার রাম দাঁড়ায় রইলা কেন? সালাম দাও, সালামি নাও। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা যদি তোমরা এখনো না বুঝে থাকো তাহলে এই ভিডিওটা দেখো। এই জেএমপি, তুমি দেখলাম নতুন চ্যানেল খুললা, আবার চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করলা। ভাই তুমি দেখলাম আবার চ্যালেঞ্জও কমপ্লিট করতেছো পোলাপাইনের। সো ভাই তোমার আমি একটা চ্যালেঞ্জ দিতেছি, তুমি যদি সিএস র্যাঙ্কে 1v4 করতে পারো, তোমার সব টিমমেট মারা যাবে, তারপরে তুমি যাই 1v4 করবা। যদি তুমি ম্যাচ জিতাতে পারো ভাই, তোমাকে আমি লিজেন্ড মানবো, বাংলাদেশের ফোন লিজেন্ড। আর তুমি যদি না পারো ভাই, তুমি ইউটিউব চ্যানেলটা ডিলিট করে চলে যাও। গাইস, এস4এম গেমার এই চ্যালেঞ্জটা যেভাবে দিল আমার মনে হয়েছিল যে চ্যালেঞ্জটা অনেক কঠিন হবে, বাট তোমরা তো দেখেই বুঝে গেলা যে চ্যালেঞ্জটা অনেক বেশি ইজি। বাট যেভাবে উনি দিয়েছে সেভাবে মনে হচ্ছিল যে অনেক বেশি হার্ড চ্যালেঞ্জ। যেহেতু আমাকে উনি বলেছেন যে আমি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করি অথবা আমি যদি চ্যালেঞ্জ কমপ্লিট না করতে পারি তাহলে আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে হবে। তো আমি এটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম, বাট আমি চাইতেছি এই চ্যালেঞ্জটাকে আরো বেশি হার্ড করে তোলার জন্য। আর আমি যদি এই চ্যালেঞ্জটাকে আরো বেশি হার্ড করতে চাই তাহলে করতে হবে অনলি ডেজার্ট চ্যালেঞ্জ অথবা অনলি যে কোনো একটা গানের চ্যালেঞ্জ। তো গত ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা চ্যালেঞ্জ দেখি যেটা হলো অনলি ডেজার্ট চ্যালেঞ্জ, যেটাতে ছিল 1v4, তাও 4টা রাউন্ডে 4টা স্মারার। তো এখানে একজনের চ্যালেঞ্জ দিছে অনলি ডেজার্টের সাথে কমপ্লিট করতে। তো আমি চিন্তা করলাম এই চ্যালেঞ্জের সাথে এই চ্যালেঞ্জ যুক্ত করে দেওয়ার জন্য। তো তোমাদের কি মনে হচ্ছে, আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো নাকি আমি চ্যালেঞ্জে হেরে যাব? আর যদি আমি চ্যালেঞ্জে হেরে যাই তাহলে আমার চ্যানেল ডিলিট করে দিতে হবে। সো লেটস গো, দেখা যাক আমরা কি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি কি না। আর কথা হচ্ছে, ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিও শেয়ার করতে ভুলবা না। আর তোমরা যারা এর থেকেও বেশি ভয়ানক চ্যালেঞ্জ দিতে চাও তোমরা ইজিলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, আর আমি ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো। দেখা যাক তোমরা কে কেমন চ্যালেঞ্জ দাও, আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি। তো দেখা যাক কার চ্যালেঞ্জটা সবচেয়ে ভয়ানক হয়। আমরা যখনই ম্যাচ স্টার্ট করে দিই তখন আমরা দেখে ফেলি ডেজার্ট চলে এসেছে। এখানে কিন্তু একটাকে ডাউন করে দিই, এখানে কিন্তু ফিনিশ করে দিই। আর আছে 3টা প্লেয়ার, ওকে 3টা প্লেয়ারের মধ্যে আরেকটা প্লেয়ার ডাউন, এখানে আরেকটাও ডাউন, এখানে আরেকটাও ডাউন। দেন তারপরের রাউন্ডে এখানে কিন্তু সবগুলা নেট চলে যায়, এখানে একটাকে ডাউন করে দিই, সেকেন্ড থার্ড কেও ডাউন করে দিই, অ্যান্ড 4 নাম্বার প্লেয়ারকেও শেষ করে দিই। কিন্তু এভাবে কমপ্লিট করলে চ্যালেঞ্জ হবে না। এখানে কিন্তু 2টা প্লেয়ারকে ডাউন, 3 নাম্বার প্লেয়ারকেও ডাউন, 4 নাম্বার প্লেয়ারকে মারা ট্রাই, অ্যান্ড 4 নাম্বার প্লেয়ারকেও মেরে দিই। কিন্তু এখানে বুয়া হয়ে যাওয়ার পরেও আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই। এরপরে যখন আমরা ম্যাচ স্টার্ট করে দিই ডেজার্ট পাই না, এরপরেও ম্যাচেও স্টার্ট করে দিই অ্যান্ড তাও দেখি ডেজার্ট নাই। আর এরপরের ম্যাচে আমরা যখন স্টার্ট করি তখন দেখি ডেজার্ট পেয়ে যায়, অ্যান্ড আমি তো খুশিতে লাফালাফি করতেছিলাম। এখানে জিএ-10 কিনে নেই, কারণ সামনের প্লেয়ারদেরকে বুঝাতে হবে আমরাও গেম প্লে পারি। জিএ-10 দিয়ে হালকা পাতলা ড্যামেজ দেওয়া ট্রাই করব, দেখি কয়েকটাকে মারতে পারি। কিন্তু প্লেয়ারদেরকে বলবো অথবা টিমমেটদেরকে বলবো যেন সামনের প্লেয়ারদেরকে না মারে। এখানে কিন্তু একটা প্লেয়ার বসেছিল, আমি জিএ-10 দিয়ে গুতাগুতি করতেছিলাম, ওকে তাকে ফুল ড্যামেজ দিয়ে দিই, অ্যান্ড আমি সামনে আগে যাই তাকে ডাউন করার জন্য। এখানে দেখি সে উকং হয়ে বসে আছে, ওকে তাকে ডাউন করে দিলাম। লেটস গো, আর 3টা প্লেয়ার, আমি দেখি ওয়েডারে গুতায় গুতায় মারতে পারি। ওকে এখানে আরেকটারে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি। দেখা যাক, আমি ভাই হেডই লাগতেছে না আমার। এখানে কিন্তু আরেকটা প্লেয়ারে হেড খেয়ে যায় আমার কাছে আইসা, আমিও ডাউন হয়ে যাই। টিমমেটকে বলি মইরা যা ভাই, তুই মারিস না, তুই মারলে তোর গোষ্ঠী মাইরা দিব আমি। তারপরে রাউন্ডে আমি কিন্তু ডেজার্ট নিয়ে চলে আসি, আমি তো কনফিডেন্সের সাথে ছিলাম যে ইজিলি স্মাইর দিমু। ওকে একটা ডাউন, দেখে যাক সেকেন্ড প্লেয়ারকে মারতে পারিনি, কিন্তু সেকেন্ড প্লেয়ারে মারার আগে আমি দেখি আমার টিমমেট একটা প্লেয়ারকে মাইরা ফিনিশও দিয়ে দিছে। আমার যে রাগ উঠছে, অ্যান্ড আমি কনফিউজ হয়ে যাই যে আমি কি মারতে পারবো নাকি, অ্যান্ড চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো নাকি, যেহেতু এই রাউন্ডে মাইরা দিছে। সো এখানে আমি রাশ করে দিই এনিমির উপরে, আর আমি মারা খেয়ে যাই। এই রাউন্ডে আমি আসার পরে আমার যে এত রাগ উঠে, সামনের প্লেয়াররা বাহিরেই হইতেছিল না, অ্যান্ড একটাকে বাইরে হওয়ার পরে ওকে ডাউন করে দিই। কিন্তু এখানে অনেকক্ষণ যাবত আমি ফায়ার করতে চাইছিলাম যে এনিমি কনফার্ম করে দিই, কিন্তু তাও পারি না। পরে এদিকে চলে আসছি, এখানে কিন্তু আমি একটা বডি শট দিয়ে দিচ্ছি, সেকেন্ড বডি শট, থার্ড বডি শট মারার পরে এখানে কিন্তু আরেকটা হেডশট মারার ট্রাই, কিন্তু লাগে নাই। সেকেন্ড হেডশট পড়ার পরে আমি নিজেই মরে যাই, কিন্তু আমার টিমমেট কিল পেয়ে যায়, মানে ডাউন করে দেয়। আমার গেছে মাথা গরম হয়ে, টিমমেটের উপরে কতক্ষণ চিলানোর পরে ওই টিমমেটরা অলরেডি রিভাইভ দিয়ে দেয়। এখানে আসার পরে আমি আমার টিমমেটকে কাবার দিয়ে একটাকে ডাউন করে দিই, এখানে কিন্তু আরেকটা রাশ করে দিয়েছে, ওরেও মাইরা দিই, অ্যান্ড ওরে ক্লিয়ার দিয়ে দেওয়ার ট্রাই করতেছি, এখানে ক্লিয়ার দিয়ে দিয়েছি। থার্ড প্লেয়ার কই জিজ্ঞাসা করার পরে আমার প্লেয়ারে বলে ওই জায়গায় প্লেয়ার। ওকে আমি কিন্তু এখানে আসার পরে ঘুরতেছি, কারণ ভাই এগুলা ক্যাম্পার এমন ক্যাম্প করে। তারপরে বডি শট মাইরা আমি ওরে ফিনিশ দিয়ে দিই।
এর পরের রাউন্ডে আমি একটাকে ডাউন করে দিয়েছি, এখানে উপর থেকে আরেকটা টুস টুস করতেছিল কিন্তু বাইর হইতেছিল না, এখানে ওরে ফিনিশ কইরা ওরেও হেডশট মাইরা দিই। দেখো কি মানে আই কিউ কোন সাইডতে লাগাইতেছি, মানুষ কয় আমি নাকি হ্যাকার। ভাই হ্যাকার হইলে বডি শটে কিল পাই কেমনে বুঝতেছি না। ওকে এখানে কিন্তু আসা আরো দুইটা গেম মারার ট্রাই করতেছি, এখানে কিন্তু মানে গলার মধ্যে লাইগা তাও বডি লাগতেছে, মানে এত কষ্ট করে ড্রাগ করতেছি উঠেই না ভাই, লাস্ট পর্যন্ত হেডটা মারছি। অ্যান্ড এখানে আসার পরে আমি ভাবতেছিলাম যে প্লেয়ারটা এই সাইডে থাকবো, কিন্তু আমার পিছন থেকে টুস টুস করে মারে, আমি লাভ দিয়ে মারার সাথে সাথে হেডশট পড়ে যায় অ্যান্ড আমি এই পেয়ে যাই। এরপরে রাউন্ডে আমি এখানে এসে টুস টুস করি, কিন্তু উপরের দিকে দুইটা প্লেয়ার থাকার কারণে আমি ফায়ার কোনোভাবেই কানেক্ট করতে পারতেছিলাম না হেডশট। অ্যান্ড আমি ভাইগা দূরে একটা কাভার নিয়ে আনি, এখানে দেখি উপরে আরেকটা প্লেয়ার, ওরে ডাউন করে দেওয়ার পরে ওর টিমমেট টুস টুস করে উপরেতে আবার আমারে মারতেছে। ভাই আমার লগে এমন হয় কেন ভাই? আমি এরপরে আমার টিমমেটে বলি আমার হেলথ বাড়ায় দে ভাই, আমার হেলথ কমাই লাইছে উপরে ফকিরনিরা ভাই, ওরা নামেও না, ওরা এমন ভাবে ক্যাম্প করে বয়ে রয়েছে ভয়ে, মানে কি কইতাম, ওরা চিন্তা করতেছে হয়তো যে আমি হ্যাকার, বাট আমি জানি না ভাই বাংলাদেশে ফোন প্লেয়ার করে কেমনে হ্যাকার করা হয় আমি বুঝি না। বাইরের সার্ভারে যেমনে পিসি প্লেয়ার করে হ্যাকার করা হয়, ওই জায়গায় আমাকে বাংলাদেশ সার্ভারে আমারে ফোন প্লেয়ার হিসেবে হ্যাকার করা হয়, মানে আমি কি কমু। বাইরের সার্ভারে ফোন প্লেয়ার করে কয় কি ভাই ফোনে খেলো তোমরা, সমস্যা নাই, ফোনে হ্যাক নাই এই সেই, আর বাংলাদেশে কয় ফোনে হ্যাক আছে, মানে ওগো পিছন থেকে মনে হয় হ্যাকগুলা বাইর হয়েছে। ওকে এখানে আমরা আরেকটাকে ডাউন করে দিই, এখানে আরেকটাকেও ডাউন করে দিই, এখানে বডি শট একটা মাইরা দিই, আরেকটা বডি শট মাইরা দিই, অ্যান্ড লাস্ট প্লেয়ারকেও ফিনিশ করে দিই। এখানে কিন্তু 3টা এস আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে ছিলাম যে লাস্ট এস কি আমার কমপ্লিট হবে নাকি পারবো না আমি। ওকে একটাকে ডাউন করে দিই, আর যদি আমরা চ্যালেঞ্জ হেরে যাই তাহলে আমাদের চ্যানেল ডিলিট করে দিতে হবে। এখানে আরেকটা শট লাগানোর ট্রাই করছিলাম বাট লাগে নাই। এখানে আরেকটা ভাই চিপা দিয়া বাইরেছে, ওরে চিপাই দিয়া হেডশট মাইরা আরেক ভাই ওই রাশ করছে, ওরেও পিড়াই দিছি। এখানে আরেকটা প্লেয়ার, ও মাই গড আমি আরেকটাও এস মেরা দিছি। 4টা এস আমার কমপ্লিট হয়ে গেছে, তো লেটস গো, আমাদের 4টা এস কমপ্লিট অ্যান্ড আমরা ম্যাচ বিয়ে করে ফেলেছি। S4M গেমারের চ্যালেঞ্জ তারপরে সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ দুটোটা একসাথে কমপ্লিট করে দিয়েছি। দেখা যাক আমাদের কিল কয়টা হয়েছে, আমার কিভাবে এন্ট্রি নিতেছি ভাই, আমার ড্রেস থাকলে আরো সুন্দর মানাই তো, তোমরা তো চিনোই আমার ড্রেসের সাথে কি ভয়ানক লুক আসে এই ইন্ট্রোতে। তো লেটস গো দেখা যাক আমাদের কত 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 কিল হয়েছে দেখা যাক। এখানে কিন্তু 17 কিল 9000 ড্যামেজ দিয়ে দিয়েছি গাইস। আশা করি গাইস তোমাদের আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। এত ভয়ানক চ্যালেঞ্জ কমপ্লিট করছি, আমি চাইছিলাম যে S4M গেমারের চ্যালেঞ্জ শুধু কমপ্লিট করতে, বাট তোমাদের ভালোবাসা এন্ড সাপোর্টে আমি চাইছিলাম আরো ডেঞ্জারাস চ্যালেঞ্জ কমপ্লিট করতে। তো অলরেডি তোমরা ভিডিও পেয়ে গেছো অনলি ডেজার্টের 4টা এসের চ্যালেঞ্জ। তো এই ভিডিওটা আমি আশা করতেছি তোমাদের ভালো লেগেছে, ফোন দিয়ে এরকম ভয়ানক লেভেলের গেম প্লে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবা, না ভালো লাগলেও ভিডিওতে লাইক করবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিও ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। তোমরা চাইলে এরকম চ্যালেঞ্জ আরো দিয়ে দিতে পারো আমাকে। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং GMPFF ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।